প্রতিবিম্ব বলতে পারি। অর্থাৎ সেটাকে আমরা কত সুন্দরভাবে আর্টিকুলেট করব। অর্থাৎ আমার যদি 3 থেকে 10,000 ওয়ার্ডের যদি কোনো ফুল রিসার্চ পেপার বা ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপ করে আমরা সাবমিট করি, সেটাকে আমরা 300 ওয়ার্ডে নিয়ে আসা, এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং বিষয়। অনেকে আছে খুব বড় রাইটিং করতে পারে, খুব সুন্দরভাবে লিখতে পারে, আবার সেই 3,000 ওয়ার্ডকে আবার 300 ওয়ার্ডে নিয়ে আসা, এটা কিন্তু অনেকেই আবার কষ্টদায়ক, পারে না। কিন্তু অনেকে আবার পারে, মানে এমন ভাবে প্রেজেন্ট করবে যাতে ইন্টারন্যাশনাল যারা রিডার রয়েছে বা ডেলিগেটস রয়েছে বা যেখানে যে কনফারেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করলেন সেখানে যাতে সহজে নমিনেট হন, এই ধরনের কিছু কিওয়ার্ড গুলো বা সিস্টেমেটিক অ্যাপ্রোচে আপনি কত সুন্দরভাবে আপনার আর্টিকুলেশন করবেন, সেটার উপর নির্ভর করবে আপনার অ্যাবস্ট্রাক্টটা কতটুকু ভাবে নমিনেট হবে ওই কনফারেন্স কমিটি দ্বারা। আমি শর্ট ভার্সনে যেটা মোটা দাগে যে ইংলিশ লেখাগুলো দেখছেন, আমি এটা বাংলায় বলার চেষ্টা করছি। যে আপনারা সাধারণত জানেন কোনো একটা ইনফরমেশন যখন আমরা একটা লেআউট থাকে বা একটা কনফারেন্সের একটা ফরম্যাট থাকে, সেই টেমপ্লেট অনুযায়ী স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী আমরা সেটা রাইটিংস বা রাইট আপ করার চেষ্টা করি। এবং সেটা এমনভাবে করা হয় যে যখন ওই কনফারেন্সে আপনার এই অ্যাবস্ট্রাক্টটা সাবমিট করবেন, তখন কিন্তু কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট এবং সেটার যে ধারাবাহিকতা, অনেক ক্ষেত্রে দেখা যায় সেখানে টেমপ্লেটটা ফরম্যাটই দিয়ে দেয়। অনেক জায়গায় বলে যে ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড একসাথে, কোথাও বলে শুধু ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড ম্যাথোলজি পার্ট থাকে, কোথাও বলে যে ডিসকাশন এবং রেজাল্ট সেকশনটা একসাথে, কনক্লুশন রেকমেন্ডেশনটা একসাথে, বা কোথাও আলাদা আলাদা ভাবে রাখার চেষ্টা করে। এবং বলে দেয় যে বিভিন্ন ধরনের কনফারেন্স, কোথাও দেখা যায় যে 250 ওয়ার্ড, কোথাও 300, কোথাও 350 ওয়ার্ড, আবার কোথাও কোথাও লং অ্যাবস্ট্রাক্ট বলে দেয়। যেখানে আমার মনে আছে আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে সেখানে লং অ্যাবস্ট্রাক্ট চেয়েছিল প্রায় 600 ওয়ার্ডে, সেখানে সে ধরনের কনফারেন্সও আছে। আমরা যদি একটা কনফারেন্স অ্যাবস্ট্রাক্টে কি ধরনের বিষয়গুলো আমরা যদি আমাদের চিন্তার মধ্যে রাখি, যে আপনি যখন টপিকটা সেট করবেন বা মাথায় নিয়ে আসবেন, সেটার জন্য চুজি টপিক হয়, ক্যাচি টপিক হয়, যাতে সবাই খেতে পারে, মানে মুগ্ধের মতো একটা টপিক। অর্থাৎ মানে নর্মাল না যে কেউ পড়লে আপনি টাইটেলটা দেখেই ভিতরে পড়ার চেষ্টা করবে। তো এই ধরনের টপিক বা টাইটেল গুলো এমন ভাবে চিন্তা করতে হবে যেন সেখানে শর্ট, ও কিন্তু বলেছিল যে 15 ওয়ার্ডের ভিত্তিতে একটা সুন্দর টাইটেল হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের জায়গায় বলে দেয় যে 16 ওয়ার্ডের মধ্যে আপনার টাইটেলটা ফিক্স করতে হবে, কোথাও বলে দেয় 18 ওয়ার্ড, বা কোথাও বলে না। তবে আপনারা চেষ্টা করবেন যে সাধারণত 16 থেকে 20 ওয়ার্ডের মধ্যে রাখলেই ভালো। তবে যদি শর্ট ফর্ম 16 ওয়ার্ডের মধ্যে রাখেন, এটা আসলে খুবই মানে ক্যাচি এবং স্ট্যান্ডার্ড হবে। তারপর দেখা যায় যে আপনি যে অথর, আপনি যে মেইন অথর, লিড অথর, এবং আপনার কো অথর যারা রয়েছে, যিনি আপনার এখানে ইন্টেলেকচুয়াল ইনপুট দিল, তার নাম এবং তার ডেজিগনেশন, তার অর্গানাইজেশন বা তার ইনস্টিটিউশন, সেগুলো থাকবে, মানে তার অ্যাফিলিয়েশন যেখানে, সেগুলো ডিটেল আউট থাকবে। দেখবেন ওনাদের একটা টেমপ্লেট ফরম্যাট থাকে, সেখানে দেখা যায় কোথাও হয়তো টাইটেল দিয়ে আপনার নামটা শুরু হয়। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাকে সাহা অসীম কুমার, সাহা কমা অসীম কুমার দিয়েছে। অনেক সময় অনেকে দেখা যায় অসীম কুমার সাহা পুরোটাই লিখতে হয়েছে। অর্থাৎ ব্রিটিশ বা আমেরিকান বা অন্য কোনো সিস্টেমে তারা যেভাবে বলবে সেভাবে দেওয়ার চেষ্টা করতে হয়। কোথাও হয়তো আপনি ডেজিগনেশন সহ আপনার অর্গানাইজেশনের নাম দিতে হয়, কোথাও শুধু অর্গানাইজেশনের নাম এবং কোন কান্ট্রি থেকে আপনি রিপ্রেজেন্ট করছেন সেটাও দিতে হয়। এবং কোথাও আপনার ওই যে সুপার স্ক্রিপ্ট 1 2 যেটা থাকে, যে আপনি যদি একই অর্গানাইজেশন থেকে দুইজন থাকেন, সেক্ষেত্রে অর্গানাইজেশনের নাম একবার করলেই হয়। 1 2 সিকুয়েন্সিয়াল অর্ডার দিলে নাম শো ডেজিগনেশন দিলেই চলে, বা নাম শো ডেজিগনেশন না দিলেও চলে, শুধু অর্গানাইজেশন এবং নাম, যেটা ওদের প্রেসক্রাইব টেমপ্লেট বা ফরম্যাট অনুযায়ী আপনারা অনেক করেছেন, আপনারা জানেন বিষয়গুলো। তারপরে প্রেজেন্টিং অথরকে বারে বারে বলে আপনাকে ওই কনফারেন্সে ফিজিক্যালি অ্যাটেন্ড বা ভার্চুয়ালি যদি আপনি প্রেজেন্ট